প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 11তম অধ্যায় এর 122 পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান 122 পৃষ্ঠার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করে এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, লোহায় মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ঘনীভবন কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, স্টেনলেস স্টিল কি ব্যাখ্যা করো। চলো এখন আমরা এই 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, লোহায় মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে এক বা একাধিক পদার্থ সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হয়। লোহা তৈরি কোনো বস্তু যখন জলীয় বাষ্পের উপস্থিতিতে বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন লোহার উপর লালচে বাদামি রঙের একটি নতুন পদার্থের স্তর পড়ে। একেই আমরা মরিচা বলি। যেহেতু এখানে লোহা অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন একটি পদার্থ অর্থাৎ মরিচায় পরিণত হয়েছে এবং এই মরিচাকে আর আগের মতো লোহায় ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন। দ্বিতীয় প্রশ্ন ছিল, ঘনীভবন কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। ঘনীভবন একটি ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন হলো এমন এক পরিবর্তন যেখানে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থা যেমন কঠিন তরল বায়বীয়ের পরিবর্তন ঘটে। ঘনীভবন প্রক্রিয়া জলীয় বাষ্প অর্থাৎ গ্যাস ঠান্ডা হয়ে পানিতে অর্থাৎ তরলে পরিণত হয়। এখানে পদার্থের অণুগুলোর কোনো স্থায়ী পরিবর্তন ঘটে না, কেবল তাপ বর্জনের মাধ্যমে তারা কাছাকাছি চলে আসে। যেহেতু পানি থেকে জলীয় বাষ্প তৈরি করা যায়, আবার জলীয় বাষ্পকে ঠান্ডা করে পানিতে ফিরিয়ে আনা যায়, তাই এটি একটি ভৌত পরিবর্তন। সর্বশেষ প্রশ্নটি ছিল, স্টেনলেস স্টিল কি ব্যাখ্যা করো। স্টেনলেস স্টিল হল লোহার একটি বিশেষ সংকর ধাতু বা অ্যালয়, যা অত্যন্ত মজবুত এবং এতে মরিচা ধরে না। সাধারণ লোহার সাথে নির্দিষ্ট অনুপাতে কার্বন, ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। এতে থাকা ক্রোমিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতুর উপর পাতলা ও অদৃশ্য নিষ্ক্রিয় স্তর তৈরি করে, যা লোহাকে মরিচা ধরা থেকে রক্ষা করে। এটি সাধারণ লোহার চেয়ে অনেক বেশি চকচকে এবং টেকসই হয়। আমাদের দৈনন্দিন জীবনে রান্নার হাঁড়ি পাতিল, চামচ, ছুরি এবং অস্ত্রোপচারের সরঞ্জাম তৈরিতে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়। এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 3টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।